বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম আমার রান্নাঘরে। আজ আমি রান্না করব লইট্টা মাছ। লইট্টা মাছ অনেকে খায় না, এই জন্য আমি একটু ভিন্নভাবে লইট্টা মাছটাকে রান্না করব। আমি লইট্টা মাছটাকে এখানে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে লেবু দিয়ে মেখে রেখেছি, লেবুর রস দিয়ে মেখে রেখেছি। আর বরাবরের মতো আমি এখানে নিয়েছি মশলা, রসুন আদা বাটা, রসুন বাটা, ধনে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আমি মূল রান্নায় চলে যাব। চুলায় আমি পেঁয়াজ বসিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে নিয়েছি। আমি একে একে এখন সব মশলা দিয়ে দিব। মশলাটাকে খুব ভালো করে কষাবো, কারণ যেহেতু মাছটা একটু নরম মাছটা বেশিক্ষণ করা যাবে না, এই জন্য আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপরে আমি মাছ দেব। আমি এখানে খুব বেশি একটা ঝোল দিব না, কারণ আমি যে মাছটা মাখিয়ে রেখেছি লেবু দিয়ে, সেখানে আমার ঝোল বের হয়ে গেছে। তো আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেই, পরে আমি আবার দেখাচ্ছি। দেখুন আমার মশলাটা ভালোভাবে কষে একদম তেল উপরে চলে আসছে। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছের থেকে অনেক পানি বের হয়েছে, আমি আর পানি দিব না। লইট্টা মাছ নরম মাছ, এখান থেকে ঝোল বের হবে। এখন আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। মাছটা সিদ্ধ হতে থাকুক, মাঝামাঝি সময় আমি আবার একটু আসবো। আমার রান্নার কি অবস্থা দেখুন, কি সুন্দর কালার চলে আসছে। আমি কিন্তু একটু পানিও দেইনি, যে মাছ থেকে যে ঝোলটা বের হয়েছিল সেই পানিতেই আমার মাছ রান্না হয়ে গেছে। আমি এটাকে আরেকটু শুকাবো, খুব সহজে রান্নাটা হয়ে যায়। আমি এখন কিছু কাঁচা মরিচ ভেঙে ভেঙে দিব, একটু ঝোল ঝোল নামাবো, কারণ এটা ঝোল আর একটু টেনে যাবে। আমাদের দেশি বাইলা মাছের মতো অনেকটা। তো এই দেখুন মাছটা আমার হয়ে আসছে, তেলটা উপরে ভেসে আসছে। আমি এখন যে কাঁচা মরিচ দিলাম, এখন আমি আরেকটু ঢেকে দিব। ঢেকে দিয়ে 5 মিনিট রেখে আমি রান্নাটা শেষ করে ফেলবো। এই তো হয়ে গেল আমার মজাদার লইট্টা মাছের ভুনা। লইট্টা মাছটা দেখুন কত সুন্দর। লইট্টা মাছ যারা খান না তারা এইভাবে ভুনা করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। রান্নাটা অনেক ভালো লাগে এইভাবে ভুনা করলে। সামুদ্রিক মাছ যারা খেতে চান অথচ রান্নার জন্য খেতে পারেন না, তারা এইভাবে রান্না করে খাবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।